আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই কালার কোডেড কারিয়ানা কোরআনের মাধ্যমে আপনি কিভাবে ধাপে ধাপে কোরআন শিক্ষা শুরু করবেন, আসুন আমরা দেখে নিই। সর্বপ্রথম হরফের পৃষ্ঠা খুলবেন। পাশেই একটা স্ক্যানার দেওয়া আছে, আপনার মোবাইল থেকে স্ক্যানারটা কানেক্ট করবেন। এরপর একজন বিজ্ঞ কারি সাহেব সুন্দরভাবে উচ্চারণগুলো বলে দিবে। কারি সাহেবের থেকে 2-3 বার শুনে শুনে আপনি বারবার চেষ্টা করবেন। এভাবে কিছু সময় চেষ্টা করলে হরফের উচ্চারণ সহিহ হয়ে যাবে। প্রতিদিন 5টি হরফ করে ভাগ করে নেবেন এবং পিছনের হরফগুলো প্রতিদিন রিভাইজ দিবেন। তারপর আপনার হরফের উচ্চারণ একেবারে সহিহ শুদ্ধ হয়ে গেলে মাখরাজের পৃষ্ঠায় যাবেন। মাখরাজ অর্থ উচ্চারণের জায়গাসমূহ। কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারিত হয় এটা আমরা একটা ছকের মধ্যে আলাদা আলাদা ভাবে সাজিয়েছি। এখানেও আপনি হরফের মতো প্রতিদিন 2টি কিংবা 3টি মাখরাজ মুখস্থ করবেন। কোরআন শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাখরাজ। প্রতিদিন পিছনের পড়াগুলো চর্চা করবেন। মাখরাজগুলো ভালোভাবে শিখে আপনি চলে আসবেন তাজবিদের পৃষ্ঠায়। তাজবিদের নিয়মগুলি 10টি কালারে 10টি বাংলা শব্দ দিয়ে সাজিয়েছি এবং প্রতিটির পাশে স্ক্যানার যুক্ত করে দিয়েছি। আপনি প্রতিদিন 2টো করে তাজবিদের নিয়ম মুখস্থ করবেন এবং কোরআন শরীফের যে কোনো পৃষ্ঠা খুলে এই তাজবিদ দুটির বাংলা শব্দ এবং রঙগুলো মিলাবেন এবং উচ্চারণ করবেন। যেমন প্রথম লেখা আছে হলুদ রঙে ঘ, মানে গুন্নাহ। আপনি স্ক্যানার করে শুনে নেবেন গুন্নাহ কিভাবে করতে হয়। এরপর আপনি যে কোনো পৃষ্ঠায় চলে যাবেন এবং কোন শব্দের উপর ঘ এবং হলুদ রং আছে সেখানে গুন্নাহ করবেন, বারবার করবেন। এভাবে আপনি 5 দিন করলেই নিজের অজান্তেই তাজবিদ আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। তাজবিদ পুরোপুরি আয়ত্ত হয়ে গেলে মাদের ব্যবহার পৃষ্ঠায় আসবেন। মাদ অর্থ টেনে পড়া। মাদ কয় প্রকার এবং কোন জায়গায় কত আলিফ টান হবে তার বিস্তারিত আলোচনা আমরা এখানে দিয়েছি। পাশাপাশি বোঝার সুবিধার্থে আমরা কিছু সংখ্যা ব্যবহার করেছি। যেখানে 1 আলিফ টান হবে তার উপর 1 সংখ্যা দিয়েছি, যেখানে 3 আলিফ টান হবে তার উপরে 3 আলিফ সংখ্যা দিয়েছি। আপনি 2 দিন অথবা 3 দিন সময় নিয়ে এই বিষয়গুলো হল করবেন। কঠিন মনে হলে স্ক্যানার দিয়ে দেখে নেবেন। এই বিষয়গুলো হল হয়ে গেলে আপনি সূরা ফাতিহার পৃষ্ঠায় চলে আসবেন। আমরা পুরো কোরআন জুড়ে আরবি হরফগুলো বড় বড় অক্ষরে লিখেছি, নিচে বাংলা উচ্চারণ এবং সুন্দর অর্থ দিয়েছি। একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, এখানে আমরা প্রত্যেকটি তেলাওয়াতের বাংলা শুদ্ধ উচ্চারণ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আরবি উচ্চারণের বাংলা প্রতিশব্দ হয় না। আপনি যতই বাংলা দেখে শুদ্ধ তেলাওয়াতের চেষ্টা করবেন, হবে না। এজন্যই আপনাদের জন্য আমরা একটি লাইভ কোরআন শিক্ষা কোর্সের আয়োজন করেছি। এই কোর্সে আলিফ বা থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ সহিহ শুদ্ধ তেলাওয়াত পর্যন্ত শেখানো হবে ইনশাআল্লাহ। পাশাপাশি প্রয়োজনীয় 10টি সূরা মুখস্থ করানো হবে। তেলাওয়াতের পূর্বে পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করে 2-3 বার শুনে নেবেন, তাহলে উচ্চারণ সহজ হবে। প্রথম দিকে প্রতিটি শব্দ বারবার শুনবেন এবং বারবার উচ্চারণ করবেন, তাহলে নিজের অজান্তেই তেলাওয়াত শুদ্ধ হতে থাকবে। কোরআন শেখার ক্ষেত্রে আপনার একটু কষ্ট করাই লাগবে, আর এই কষ্টের প্রতিদানও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। অর্থাৎ যারা কোরআন তেলাওয়াতে দক্ষ তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে, আর যারা কষ্ট করে আপনাদের মতো কষ্ট করে কোরআন শিখবে তাদের জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ প্রতিদান দিবেন। এছাড়াও অন্য একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাই আপনার কষ্ট কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ। আসুন আমরা এই কোরআনে দেওয়া আরো কিছু গুরুত্বপূর্ণ ফিচার দেখে নেই। গুরুত্বপূর্ণ আয়াতসমূহের শানে নজুল, অর্থাৎ আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তা দেয়া আছে। সাথে আমরা সংক্ষিপ্ত তাফসির যুক্ত করেছি। আমরা বিভিন্ন সময় ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিষয়ের সমস্যার সমাধান খুঁজি যে এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা রয়েছে। এজন্যই আমরা বিষয়ভিত্তিক আয়াতের বিশাল সূচিপত্র দিয়েছি, যার মাধ্যমে আপনি সকল বিষয় যেমন অর্থনীতি, বান্দার হক, স্বামী স্ত্রীর হক, মিসকিনদের হক, দণ্ডবিধি, আদব, হালাল হারাম এবং আরও বিভিন্ন বিষয়ের সমাধান পেয়ে যাবেন। অতঃপর আমরা যোগ করেছি পবিত্র কোরআন মাজিদে কোন আয়াত কতবার এসেছে। আরও বিভিন্ন ফিচার দিয়ে আমরা এই কোরআনকে সাজিয়েছি। মৃত্যুর আগে যেভাবেই হোক আপনার কোরআন পড়া নিশ্চিত করতে হবে, অন্যথায়
আল্লাহ তাআলা সূরা তাহার 123 এবং 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, যারা দুনিয়াতে আমার জিকির অর্থাৎ কোরআন থেকে বিমুখ ছিল, তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। তখন বান্দারা বলবেন, হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, কেন আপনি আমাদের অন্ধ অবস্থায় উঠালেন? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে আমার আয়াতসমূহকে ভুলে গিয়েছিলে, অর্থাৎ আমার কোরআনকে ভুলে গিয়েছিলে। খুব ভয়াবহ ব্যাপার না? তাই আপনি যেভাবেই হোক শুদ্ধ করে কোরআন পড়া নিশ্চিত করুন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন এবং প্রত্যেকটি কাজে বারাকা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।